ফিলিস্তিনে হাজার হাজার মুসলিম হত্যা করেও প্রাণ ভরেনি হানাদার ইসরায়েলি প্রশাসনের। এবার নিজ দেশের অভ্যন্তরেই মুসলমানদের জন্য আরেক দমন নীতি নিয়ে হাজির হয়েছে নেতানিয়াহু সরকার। এখন থেকে ইসরায়েলের কোনো মসজিদে লাউড স্পিকারে আজান দেয়া যাবে না। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গিভির এ নির্দেশ জারি করেছেন। এই কট্টর ইহুদি নেতা জানান, লাউড স্পিকারে আজান দিলেই পুলিশ ঢুকবে মসজিদে, সেই সঙ্গে জব্দ করা হবে মসজিদের স্পিকারও। এমন অবমাননাকর নীতির ঘোষণা দিয়ে বেশ গর্বিত অনুভব করছেন বলেও জানান বেন গিভির। তবে শুধু নিষেধাজ্ঞাতেই থেমে থাকেননি এই ইসরায়েলি মন্ত্রী, আজান নিয়ে করেছেন কটূক্তিও। বলেছেন, এই নীতি চালু হলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটবে। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়িয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতারা, যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি বলেছেন, বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়েছেন হাদেস তাআলেম নেতা আহমেদ তিবিও। তিনি বলেছেন, বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ঘাঁটি তৈরি করেছেন। এই দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য একমাত্র নেতানিয়াহুই দায়ী। ফিলিস্তিন ও লেবাননে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক মহলে বেশ নিন্দিত হয়েছে নেতানিয়াহু প্রশাসন। দেশটিতে ইসলাম বিদ্বেষ এবং মুসলমানদের উপর নিপীড়ন নতুন কিছু নয়। এবার আজানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আবারও মুসলিমদের উপর প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটালো দেশটি। বিনিয়ামিন, RTV।